তু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি ইনায় তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি উইরা যাও রে ময়না পাখি আমার সালাম খানিও আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও জিন্দা নবীর রওজায় তোমরা যদি নাই তোমরা যদি একটু উচ্চাজে পড়েন না বাবা। এই জবান একদিন বন্ধ হয়ে যাবে, এই জবান একদিন আর জবান থাকবে না, এই জবানের কথা একদিন বন্ধ হয়ে যাবে, এই চক্ষু একদিন বন্ধ হয়ে যাবে। এই জবান দিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন, এই জবান দিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। আপনার সামনে আপনার সন্তান দাঁড়িয়ে থাকবে, আপনার সামনে আপনার স্ত্রী দাঁড়িয়ে থাকবে, আপনার ছেলে দাঁড়িয়ে থাকবে, পানির গ্লাস নিয়ে পানি মুখে দেওয়ার চেষ্টা করবে, আপনি পানিটা গিলিয়া পান করার কোনো ক্ষমতা থাকবে না, আপনাকে চামচ দিয়ে পানিটা মুখের ভিতরে দেওয়া হবে, এই পানিটা জিহ্বা দিয়া গলার মধ্যে ফেলাইবার কোনো শক্তি আপনার থাকবে না, কারণ আপনি তখন সাকরাতের যন্ত্রণার মধ্যে ভুগতে থাকবেন। সাকরাতের যন্ত্রণা সবার আছে না নাই? আছে না নাই? নবী আমার বলেন আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউতি ওয়া গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকের মধ্যে মাথা রেখে হেলান দিয়া মাথাটা বুক মুবারকের উপরে রাখছেন আমার দয়াল নবীজি। এমন সময় হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজি ইশারা মুবারক দিলেন, এরে আব্দুর রহমান ইবনে আউফ আমার জন্য এক পাতিল পানি নিয়ে আসো। নবীর সামনে এক পাতিলা পানি নিয়ে আসা হলো। আমার দয়াল নবীজি এইভাবে ইন্তেকালের পূর্ব মুহূর্তে পানির পাতিলার মধ্যে হাত দিয়া এইভাবে বারবার চেহারা মুবারক মুছতেছেন আর বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবী আমার এই সময় জবান মুবারক দ্বারা গো বারবার একটা দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউতি ওয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউতি ওয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউতি ওয়া গামারাতিল মাউত। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা গো ও আমার আয়েশা, আয়েশা আপনি আমার উম্মতের জানাইয়া দিয়ে দিয়েন, আপনি সারা দুনিয়ার মানুষের জানাইয়া দিয়ে দিয়েন, আমার উম্মতেরা যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে চায় গো, মরণের কষ্ট থেকে তারা যদি রেহাই পেতে চায়, আয়েশা তারা যেন বেশি বেশি করে এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ আপনি আমারে মরণের যন্ত্রণা থেকে বাঁচান, আল্লাহ আপনি আমারে মরণের যন্ত্রণা থেকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমারে মরণের যন্ত্রণা থেকে হেফাজত করেন। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশারি মরণের যন্ত্রণা কত কঠিন রে আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি উহুদের ময়দানে
হাত মুবারক ভাঙছে, আমি নবী এত কষ্ট পাই নাই। আমার মাথার লোহার টুপিটা ঢুকিয়া মগজের মধ্যে স্পর্শ করেছে লোহাগুলো, আমি নবী এত আঘাত পাই নাই। কিন্তু আজকে আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করব, আজকে আমি আমার বন্ধুর সঙ্গে মোলাকাত করব, আজকে আমি আমার বন্ধুর সঙ্গে দিদার করব। দিদার বেলায়, দুনিয়া ত্যাগ করার বেলায় আমি এত কষ্ট পাচ্ছি রে আয়েশা, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। এই জন্য আমি একটা দোয়া শিখে দিয়ে যাই, আমার উম্মতের জানাইয়া দিও, তারা যেন বেশি বেশি করে এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউতি ওয়া গামারাতিল মাউত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। এমন সময় গরম মুবারকের মধ্যে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। এমন সময় গরম মুবারকের মধ্যে ইমাম হাসান পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। এমন সময় গরম মুবারকের ভিতরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। নবী আমার এই অবস্থা দেখিয়া আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা হাউ মাউ করে কান্দা শুরু করে দিয়েছে। বাবা আমার দুনিয়া থেকে চলে যাবে, বাবা গো আমি কারে বাবা কইয়া ডাকবো, বাবা আমি কার দিকে তাকাবো? আমার সন্তানেরা খিদার জ্বালায় যখন চটফট করে বিছানায় আপনার চেহারা মুবারক দেখে গো তারা খিদার যন্ত্রণা নিবারণ করতো। এমন স্বাদ, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা মুবারকের দিক মধ্যে দিয়ে দিয়েছেন। চেহারা মুবারকের দিকে তাকাইলে খিদার জ্বালা শেষ। নবী গো আমার সন্তানেরা কঠিন খিদায় কার চেহারার দিকে তাকাইব গো নবী? আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন নবী আমার। এমন সময় আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার মা ফাতিমা, আমি আমার বন্ধুর দিদারে চলে যাচ্ছি, আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাতে চলে যাচ্ছি। মা ঘরের বাইরে কে যেন দাঁড়াইয়া আছে, যাও যাও দরওয়াজা খুলে দাও, তারা আমার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করতে দাও। এইবার ঘরের দরওয়াজা আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুললেন। খুলিয়া দেখতেছেন ঘরের সামনের মধ্যে এমন একটা লোক দাঁড়া হয়ে আছে, যে লোকের মাথা হচ্ছে আসমানে, পা দুইটা হচ্ছে জমিনে। আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা বন্ধ করে দিলেন। নবী আমার প্রশ্ন করতে লাগলেন, মা গো ঘরের দরওয়াজা বন্ধ করে দিলা, তার কারণটা কি? এইবার আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, বাবাজি মদিনায় আমি হাজার হাজার সাহাবী দেখছি, লক্ষ লক্ষ সাহাবী আমি আপনার উম্মতের মধ্যে দেখছি গো, এমন মানুষ মদিনায় আমি আর কোনোদিন দেখি নাই গো বাবা। বাবাজি গো যার মাথা আকাশে, পা দুইটা জমিনে, বাবা এই লোকটার দেখা আমি ভয় পাইছি। ভয় পাইয়া যাওয়ার পরে গো আমি ভয়ে দরওয়াজাটা বন্ধ কইরা দিয়েছি। এইবার নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, মারি ও মা তুমি তারে চিনোনি গো মা ওই লোকটাকে? আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো না আমি ওই লোকটারে চিনি না। এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, ইয়াদকাল জিসি দিল মৌত রুকে চিনে आएंगे ना दिया जाएगा तुमको ना बुहिला देखे लिए मारे। এই লোকটা হচ্ছে গো মা আজরাইল আলাইহিস সালাম, যেই লোক ঘর খালি করে গুলিস্তান বরাত করে স্বামী কায়রা নেই স্ত্রীরে বিধবা করে। কত খেলা জানো দয়াল রে, এ দয়াল তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, রঙের খেলা জানো দয়াল রে, এ দয়াল
বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইছো চাঁদ সূরজের মেলা। আরে কত খেলা জানো দয়াল রে, তুমি কার কলিজায় আঘাত দিলা সন্তান লাশ বানায়া, কাউরে করলা চির দুঃখী মা বাবা কাইরা নিয়া, কার কলিজায় আঘাত দিলা সন্তান লাশ বানায়া, কাউরে করলা চির দুঃখী মা বাবা কাইরা নিয়া, কাউরে করলাম জনম দুঃখী স্বামী কাইরা নিয়া, অল্প বয়সে রাখছো তারে বিধবা বানায়া রে, কত খেলা জানো দয়াল রে, এ দয়াল বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইছো চাঁদ সূরজের মেলা। আরে কত খেলা জানো দয়াল রে, নির্দোষী রে রাখোস মাবুদ ববের জেলখানায়, অপরাধ করিয়া অনেকেই ঘুরিয়া বেড়ায়, নির্দোষী রে রাখোস রে মাওলা তুই ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়ায়, নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। রে কত খেলা জানো দয়াল রে, এ দয়াল বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইছো চাঁদ সূরজের মেলা। আরে কত খেলা জানো দয়াল রে, বাবার আমার বন্ধুরা আমার সুখের সামনে আমাদের মা, আমাদের বাবার দাড়িগুলা চুলগুলা পেকে যাচ্ছে, চোখের সামনে আমাদের বাবা 5 বছর আগে যেমন ছিলেন এখন আর তেমন দেখি না, 10 বছর আগে বাবা যেমন ছিলেন এখন আর বাবার তেমন দেখা যায় না, 10 বছর আগে বাবার চেহারার চামড়া একটু ফ্রেশ ছিল, শক্ত ছিল, একটু ক্লিয়ার ছিল, আজকে 10 বছর পরে দেখি বাবার চেহারার চামড়া কুসকুস হয়ে গেছে। 10 বছর আগে বাবার দাড়িগুলো কালো ছিল, 10 বছর আগে বাবার মাথার চুলগুলো কালো ছিল, আজকে দেখি বাবার চুলগুলো পাকা হয়ে গেছে। মায়ের চুলগুলো কালো ছিল, মার চুলগুলো পাইকা গেছে। বাবার আমার বন্ধুরা আমার কোন দিন দেখবেন হঠাৎ করে আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুকা দিয়ে আমার মারে আমার বাবারে আপনার কাছ থেকে ছিনাইয়া লইয়া যাইব। হঠাৎ দেখবেন মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ একদিন দেখবেন মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী এই দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। হঠাৎ দেখবেন আমার বাবা একদিন দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। ডাক্তার সাহেব আমার বন্ধু নাজিম উদ্দিনের বাড়িতে আমার আলোচনা শুনে আমাকে দাওয়াত করেছেন প্রথমে এই জায়গার মধ্যে। দেখবেন কোন দিন ডাক্তার সাহেব চলে গেছেন, এখানে আমি গত 2 থেকে 3 মাস আগে এসে ওয়াজ করিয়া গেছি। হয়তো অনেকেই এই মাহফিলের মধ্যে ছিলেন, আজকে অনেকেই এই মাহফিলের মধ্যে নাই। বাবার আমার বন্ধুরা আমার, সেই জন্য আমরা কবরে চলে যাব, আমরা দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। আপনি আপনার বাবার চেহারার দিকে তাকাইবেন,
মার চেহারার দিকে তাকাইবেন, তাকাইয়া মার ছোট্টবেলা যেইভাবে আপনি আপনার মার দেখছেন, খোদার কসম করে বলি, আমি যখন আমার মার চেহারার দিকে তাকাই, আমার বাবার চেহারার দিকে তাকাই, আমি খুব ঠান্ডা মিজাজের মানুষ। আমি অতি তাড়াতাড়ি রাগ করে কথা বলি না, উত্তেজনা হয়ে উত্তেজনাপূর্ণ ভাবে আমি কোনো কথা বলি না। আমি রাগ করে কথা বলা পছন্দ করি না। তখন আমি আমার বাবার চেহারার দিকে তাকাই, আমি আমার মার চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। 10 বছর আগে, 5 বছর আগে আমার বাবার চেহারা যেমন ছিল, এখন আর চেহারা আমি তেমন দেখি না। 10 বছর আগে আমার মার চেহারা যেমন ছিল, এখন আমি আর আমার মার চেহারা তেমন দেখি না। অনেক যুবক ভাই বিদেশ যায়, বিদেশ থেকে এসে আর মারে পায় না। অনেক যুবক ভাই বিদেশ চলে যায়, বিদেশ থেকে আসার পরে আর মারে দুনিয়ার জমিনে দেখে না। আমি গাজী লাল আহমদ সংগ্রামী আমার জীবনের কত মানুষের নিজ হাতে গোসল করাইছি। নবী বলছেন আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ প্রস্রাব করে দিব। নবী বলছেন আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ বিছনায় পায়খানা কইরা দিব। আমার নবীজির কথাটা পরীক্ষা করার জন্য আমি হেলাল আহমদ সংগ্রামী যখন মৃত মানুষকে গোসল করাইতে যাই, যাওয়ার পরে আমি তার পিছন দিকটা একটু দেখি, আমি দেখি পায়খানায় তার সারা পিঠটা একেবারে বইরা গেছে, নষ্ট হয়ে গেছে। আমি নিজে অনেক মানুষকে এইভাবে গোসল করাইছি, পায়খানাগুলা পরিষ্কার করছি। আপনি যদি আল্লাহকে নিয়ে চিন্তা করেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভয় করেন, মরণকে যদি ভয় করতে চান, চোখে তাড়াতাড়ি পানি আসে না, অন্তরের মধ্যে রহমত পয়দা না হলে চোখ দিয়ে কান্না আসে না। আমি জানি বাবা আপনাদের অনেকের অন্তর এখন নরম হয়ে গেছে, অনেকের চোখের মধ্যে পানি আসছে। আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই চোখের পানিগুলোকে খালি হাতে ফিরিয়ে দিবে না। বন্ধুরি, মরণকে মরণের মতো স্মরণ করার জন্য এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, তার বাড়ির মধ্যে যাবেন, বাড়ির মধ্যে যাইয়া গরম পানি কইরা তার গোসলটা দিয়া দিবে, তারে ভালো করে একটু পরিষ্কার করাই। মানুষটা স্ট্রোক করার একদিন আগেও বাঘের মতো চলাফেরা করছিল, স্ট্রোক করার একদিন আগেও তার হুঙ্কারে এলাকা কাঁপছে। স্ট্রোক কইরা মারা যাওয়ার পরে মানুষটার যখন মরা খাটে শুয়াইয়া দিল, হা কইরা তাকাইয়া রইছে, আর কোনো কথা বলার শক্তি নাই। এত অসহায় মানুষ, যে মানুষটার তোমাকে বাড়ির মানুষ কাঁপছে রে, আজকে মানুষটা ঘরের উঠানের সামনে অসহায়ের মতো হাত পাও নাড়াইতে পারতেছে না। মানুষটা অসহায়ের মতো শুয়ে রয়েছে। মানুষটারে কবরে নেওয়ার জন্য কেউ বাঁশ কাটতেছে, কেউ কাপড়ের কাপড় আনতে যাইতেছে, কেউ কবরে যাইতেছে। ভাই ভাই ভাই, ওই কবরে যাওয়ার আগে আগে আমরা নবীর প্রেমিক হয়ে কবরে যাইতে চাই কি চাই না? বাবার আমার, বন্ধুরা আমার, নবীজি এইবার বললেন মা গো, এটা এমন লোক গো মা, যেই লোক ঘর খালি করে গুলিস্তানাবাদ করে, স্বামী কায়দা নেই, স্ত্রীরে বিধবা করে, বাবা কায়দা নেই, সন্তানের এতিম করে গো মা। মা গো মা, সে তো আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমার আম্মা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, না আমি আজরাইলকে আমার বাবার ঘরে ঢুকতে দিতাম না। নবী আমার ডাক দিয়ে বলে, মারি আজরাইল কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নেয় না। আজকে তোমার বাবার রূহটা কবজ করবে, অনুমতির জন্য দরওয়াজার বাইরে দাঁড়াইয়া আছে। মা, আজরাইল একমাত্র রাহমাতুল্লাহ আলামিনের সম্মানে দাঁড়াইয়া আছে অনুমতি নেওয়ার জন্য। এমন সময় নবীজি জিবরাইল আমিনের জন্য অপেক্ষা করতে লাগলেন। জিবরাইল আমিন আসবেন, আমার আল্লাহ এলান করে দিলেন, এর সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা
একটা দৌড় দিয়া মুস্তাফার কদম মোবারকে চলে যাও। আমার মুস্তাফা আমার সঙ্গে দিদার করবে, আমার মুস্তাফা আমার কাছে চলে আসবে। মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করে গো। যাও দৌড় মাইরা নবীর কদম মোবারকে চলে যাও। জিবরাইল আমিন দৌড়ে আমার নবীর কাছে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমার আল্লাহ আপনার দরবারে আমাকে ২৪,০০০ বার আপনার দরবারে পাঠাইছে। কেউ কেউ বলেছেন ২৬,০০০ বার তিনি এসেছেন। জিবরাইল বলেন ২৪,০০০ মতান্তরে ২৬,০০০ বার আমি আপনার কাছে আসলাম। আমার আল্লাহ কোনদিন আমাকে এত কঠিন ভাবে ধমক দিয়ে বলে নাই আপনার কাছে আসার জন্য। আজকে এমন কি হয়েছে গো নবী? আমার আল্লাহ আমাকে ধমক দিয়ে বলছেন, জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কদম মোবারকে যা। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, এই জীবনে আমরা দুই ভাই কতদিন কত রাত একসাথে কাটাইছি, কত জায়গায় একসাথে চলাফেরা করছি। জীবনের প্রথম যুদ্ধ যেই দিন বদর প্রান্তরে বেঈমানদের সঙ্গে অনুষ্ঠিত হবে, তুমি জিবরাইল ৫,০০০ ফেরেশতা নিয়ে আমি নবীজির সহযোগিতা করছো। জিবরাইল, আজকে আমি দুনিয়া ছেড়ে আমার প্রভুর সাক্ষাতে চলে যাচ্ছি গো জিবরাইল। আজরাইল আলাইহিস সালাম অনুমতির জন্য অপেক্ষা করে। আরে জিবরাইল, আজরাইলকে গিয়া বলো আমি অনুমতি দিলাম, সে যেন আমার কামরায় প্রবেশ করে, আমার হুজরায় প্রবেশ করে। এইবার তিনাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে তিনি হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া তিনি আমার নবীজির সর্বপ্রথম বুক মুখ মোবারকের মধ্যে হাত মোবারক রাখলেন। হাত মোবারক রাখার পরে এইবার আমার নবীজি চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতে লাগলেন, আজরাইল রে, আজরাইল, তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে হাত রাখছো নাকি উহুদ পাহাড় রাখছো রে আজরাইল? এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই প্রশ্ন আমাকে করলেন? এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার হাত রাখার কারণে আমি যা কষ্ট পেয়েছি যদি সারা দুনিয়া আমার বুকের উপরে দিয়ে দিতে, এরে আজরাইল, আমি নবীজি এত পরিমাণ কষ্ট পাইতাম না। তোমার হাত মুবারক রাখার কারণে আমি এত কষ্ট পেয়েছি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এইবার আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, এরে আয়েশা সিদ্দিকা, আমার উম্মতেরা জানাইয়া দিও, আমি নবীজি বইলা দিলাম, আমার উম্মতেরা যদি মরণের কষ্ট থেকে রেহাই পাইতে চায়, আজরাইল আলাইহিস সালামের এই হাতের কষ্ট থেকে যদি রেহাই পাইতে চায়, আমার উম্মতেরা যেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার পরে, ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে তারা যেন আয়াতুল কুরসি সূরা তিলাওয়াত করে করে তাদের বুকের মধ্যে ফু দেয়, উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। তারা যেন আয়াতুল কুরসি সূরা তিলাওয়াত করে করে বুকের মধ্যে ফু দেয়। এই আমলটা আমার যে উম্মত করবে, আয়সারি, ওই উম্মতের মরণের কষ্ট হবে। একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা